ইউক্রেন যুদ্ধ থামানোর সবচেয়ে জোরালো কূটনৈতিক প্রচেষ্টাটিও ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও ট্রাম্প জামাতার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টানা ৫ ঘণ্টার বৈঠকে কোনোরকম সমঝোতা হয়নি। দুই পক্ষের বৈঠক জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রাশিয়ার দাবি করা পুরো দনবাস অঞ্চল। মস্কো যাকে বলে থাকে টেরিটোরিয়াল প্রবলেম। বিশ্লেষকেরা মনে করেন দনবাসকে কবজায় রাখার ব্যাপারে পুতিনের অনড় অবস্থান আরও কঠোর হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেনের মাঝে শান্তি চুক্তির ক্ষেত্রে দনবাস কেন হয়ে উঠেছে মূল চাবিকাঠি? বর্তমানে দনবাসের ৮৮% অঞ্চল এবং ঝাপোরিঝিয়া ও খেরসনের ৭৩% এলাকা নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের হাতে রয়েছে অন্তত ৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা। অনেক বিশ্লেষকের ধারণা ইউক্রেনকে চারদিক থেকে অসহায় করে ফেলতেই যে কোনো মূল্যে দনবাসের দখল ধরে রাখতে চাইছে মস্কো। কৌশলগতভাবে দনবাস রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিকে এটা রাশিয়ার পশ্চিম সীমান্তকে আরও প্রসারিত করবে এবং ইউক্রেনের ভূখণ্ড দখলের বৈধতা দেওয়ার চেষ্টা চালাবে। যেমনভাবে গত ৩ বছর ধরে রুশভাষী জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে মস্কো। দনবাসের বাইরেও খেরসন, মাইকোলাইভ আর জাপোরিঝিয়া দখলে রাখা রাশিয়ার অন্যতম লক্ষ্য। কারণ এসব অঞ্চল দখল করার অর্থ হবে কৃষ্ণ সাগরে আরও বড় নিয়ন্ত্রণ পাওয়া। আর যদি ওডেসা পর্যন্ত কবজায় নিতে পারে রাশিয়া, তাহলে সমুদ্র পথ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইউক্রেন। আগে থেকেই দখলে থাকা ক্রিমিয়া এবং এর সঙ্গে লুহান্স্ক, ডনেৎস্ক, জাপোরিঝিয়া আর খেরসন যোগ হলে চারদিক থেকে ইউক্রেনের দম বন্ধ করে ফেলতে পারবেন পুতিন। রাশিয়ার লক্ষ্য কেবল দনবাস নয়, এর পরেও যুদ্ধ থামাবে না মস্কো, এমন আশঙ্কা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। এসব অঞ্চল যদি জোর করে দখলে নিতে পারে রাশিয়া, তাহলে শক্তি খাটানোর নতুন নজির তৈরি হবে। তবে মস্কো ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হলেও ইউক্রেনের জনগণ শেষ পর্যন্ত কি করবে সেটা বলা মুশকিল। ইউক্রেনের মানুষের সামনে এখন বড় প্রশ্ন হলো কোন জিনিসের জন্য তাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত। যুদ্ধ বন্ধ করলেও রক্তপাত থামবে কিনা এর তো কোনো নিশ্চয়তা নেই। সে কারণে ইউক্রেনীয়রা থামতে পারছে না। বিষয়টা শুধু টাকার নয়, এটা নীতির প্রশ্ন। দেশের মাটির সঙ্গে মানুষের শিকড়ের সম্পর্ক। তাদের পূর্বপুরুষেরা এই ভূখণ্ডে সমাহিত। গত ৩০ বছর ধরে এটা তাদেরই দেশ। জমির দখল ছেড়ে দিয়ে এত মানুষের জীবনদানকে কিভাবে মূল্যহীন করে দেবে তারা? ইউরোপের সঙ্গে যুদ্ধ চান না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ইউরোপ যুদ্ধ শুরু করলে আলোচনার মতো কেউ আর বেঁচে থাকবে না, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো কবজায় রাখার ব্যাপারে মস্কোর অনড় অবস্থান প্রায় ধূলিসাৎ করে দিয়েছে যুদ্ধ বন্ধের আশু সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।